জন্য, বাংলাদেশের গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য তিনি কিন্তু ওই স্বৈরাচারের সাথে কখনো আপোষ করেননি। তিনি গণতন্ত্রের প্রতীক, তিনি বাংলাদেশের মানুষের, এদেশের জনগণের ঐক্যের প্রতীক। তিনি তরুণ সমাজ, যারা আজকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন স্ট্যাটাসের পরিপূর্ণ সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় আজকের এই ঢাকা 14 আসনের বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার সঞ্জিদা ইসলাম তুলির সার্বিক তত্ত্বাবধানে আজকের এই দোয়া মাহফিলে উপস্থিত আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অত্যন্ত বিশ্বস্ত এবং আস্থাভাজন ব্যক্তিত্ব জনাব ডক্টর মাহাদি আমিন, এবং উপস্থিত আমাদের এই 14 আসনের আমার সাথে মঞ্চে বসা, আমার হাতের ডানে বামে বসা আলেম ওলামাগণ রয়েছেন, মাশায়েখগণ রয়েছেন, এবং আমাদের কোরআনের হাফেজগণ এখানে উপস্থিত রয়েছেন, এবং আমার সামনে ভূমিষ্ঠ আমাদের মহানগর বিএনপির নেতৃবৃন্দ এবং এই ঢাকা 14 আসনের সর্বস্তরের জনগণ, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, বক্তব্য দেওয়ার কিছু নেই। আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের গণতন্ত্রের মাতা আবশীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করার জন্য, এবং আজকে এই দোয়ার মাধ্যমে আবারও প্রমাণিত হচ্ছে যে তিনি শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন নন, তিনি শুধু বাংলাদেশের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী নন, তিনি বাংলাদেশের একজন অভিভাবক। আজকে সারা বাংলাদেশের আলেম ওলামা মাশায়েখগণ, কোরআনের হাফেজগণ চোখের অশ্রু ঝরিয়ে তারা আমাদের প্রিয় নেত্রীর সুস্থতা কামনায় প্রতি মুহূর্তে দোয়া করছে। আজকে বাংলাদেশের প্রত্যেকটি সাধারণ মানুষ, কেউ নামাজে দাঁড়িয়ে, কেউ রোজা রেখে, কেউ সদকা করে আমাদের প্রিয় নেত্রীর সুস্থতা কামনার জন্য দোয়া করছে। আমি দেখেছি আমাদের তরুণ সমাজ, তারা হয়তো বা এখনো আমাদের সেই প্রিয় নেত্রীর যে বরেণ্য রাজনৈতিক জীবন, তিনি যেভাবে স্বামীহারা সন্তানকে হারিয়ে আমাদের বাংলাদেশের গণতন্ত্রের মাতা, বাংলাদেশের আপসী নেত্রী, যার হাত ধরে বাংলাদেশ সবসময় স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, যার হাত দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের সওয়াব আপনি পৌঁছিয়ে দিন। আয় আল্লাহ, এই অভ্যুত্থানে যারা শাহাদাত বরণ করেছেন, স্বাধীনতা আমাদেরকে দিতে গিয়ে ঈমানের সাথে দুনিয়া থেকে চলে গিয়েছেন, সকলের রুহের সওয়াব আপনি পৌঁছিয়ে দিন। পরওয়ারদিগারে আলম ইয়া আরহামার রাহিমিন, আমরা যারা হাত পেতেছি আমাদের আপনজনের রুহের সওয়াব আপনি পৌঁছিয়ে দিন। সকলকে জান্নাতুল ফেরদাউসের অধিকারী হিসেবে আপনি কবুল করে নিন ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ, বিশেষ করে আমরা এতগুলো মানুষ যার রোগ মুক্তির জন্য দোয়ার জন্য এখানে এসেছি, আয় আল্লাহ, তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আয় আল্লাহ মেহেরবানি করে তাকে সম্পূর্ণভাবে সুস্থ করে দিন, শেফায়ে কামিলা আজিলা দায়েমা তাকে নসিব করে দিন, অতি দ্রুত তাকে সুস্থ করে স্বাভাবিক জীবন তাকে ফিরিয়ে দিন। আয় আল্লাহ, স্বাভাবিকভাবে সুস্থ হয়ে যেন আবার আমাদের মাঝে তিনি ফিরতে পারেন, সেই তৌফিক তাকে দান করুন ইয়া আরহামার রাহিমিন। আর আয় আল্লাহ, তার হায়াতকে আপনি বাড়িয়ে দিন। আয় আল্লাহ, দোয়ার মাধ্যমে হায়াত বৃদ্ধি হয়, হাদিসে আপনার রাসূল বলেছেন, বড় আশা করে আমরা হাত ধরেছি, তার নেক হায়াত আপনি দান করুন। আয় আল্লাহ, সুস্বাস্থ্য তাকে নসিব করুন ইয়া